দেখো আমি কেটে নিয়েছি কসুর মুখী, মানে কসুর যেটাকে তোমরা কি বলো আমি জানি না, কিন্তু কসুর মুখী আমরা যেটাকে বলি, কসুর গাঠি আর কি। আর আলু কড়াইতে দিয়েছি তেল, আর দিয়েছি জিরে ফোড়ন। এই দেখো দিয়ে দিছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিলাম, এই যে নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, এই দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এখন নেড়ে কষাবো এটাকে, কষিয়ে এই দেখো কষাচ্ছি। বেশি তেলে একটু কম তেলে কষাবো আমি, ঢেকে ঢেকে কষাতে হতো, কিন্তু ঢেকে ঢেকে কষানো হচ্ছে না, আমার দেরি হয়ে গেছে অনেক। এখন আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম, বেশি জলই লাগবে, সেদ্ধ হতে হবে। অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আমার কষাতে কষাতে, ঢেকে ঢেকে সেদ্ধ কষালে তাড়াতাড়ি হয়ে যেত। এই দেখেন ঢাকা খুলে এবারে দেখি কি খবর, হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে। এখন একটুখানি আমি জিরে গুঁড়ো দেবো, দিয়ে নামিয়ে, এই যে জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু সময় একটু ঢাকা দিয়ে রাখবো, রাখলেও হবে না রাখলে একদম পুরো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো খুব, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। দেখো হয়ে গেছে আমার গাঠির তরকারি। কে কে আমার মতো করে এরকম করে গাঠির তরকারি রান্না করে কমেন্ট করে জানাবে।